মুনাফিকরা ইসলামের চিরশত্রু। ইসলামের যুগে রসুলের জমানায় মুনাফিকরা ইসলামের যতটুকু ক্ষতি করেছে কাফের অতটুকু ক্ষতি করতে পারে নাই। কারণ মুনাফিক তো তাদেরকে বলা হয় যারা নিজেদেরকে ইসলাম ও মুসলমান বলে দাবি করেছেন, মুসলমান বলে দাবি করেছেন বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে ছিল কি কুফরি, অন্তরে ছিল মুনাফিকি। তো তারা বাহ্যিকভাবে মুসলমান দাবি করে মুসলমানদের সাথে সাহাবায়ে কেরামের সাথে ওঠা বসা চাল চলন করতেন, যার কারণে মুসলমানদের ভিতরগত বিষয়গুলা তারা আয়ত্ত করে জেনে এগুলা কাফেরদের কাছে লাগিয়ে দিতেন, আর কাফেররা আগ থেকে সতর্ক হয়ে যেতেন। যার কারণে কাফের অতটুকু ক্ষতি করতে পারে নাই যতটুকু এই মুনাফিক মার্কা মুসলমানগুলো ইসলামের ক্ষতি করেছে। বর্তমানেও তো আমাদের একই অবস্থা দেখেন, সুদান সহ। আজকে যদি মুসলমানের পাশে দাঁড়াইতো, আজ যদি ইসলামী রাষ্ট্রগুলো ইসলামী মুসলমান রাষ্ট্রের পাশে দাঁড়াইতো, সহযোগিতা না করে কমপক্ষে যদি দাঁড়াইতো, বলে আমার সীমানা ব্যবহার করে আমার কোনো মুসলমান বাইরের উপর আক্রমণ করতে আমরা দিব না, এতটুকু যদি বলতো, তাহলে কোনো মালাউনের বাচ্চা আজকাল ইসলাম ও মুসলমানদেরকে হতে পারতো না, তাদের আক্রমণ করতে পারতো না। ঠিক কিনা বলে? ইসলামী রাষ্ট্রগুলোকে ব্যবহার করেই তারা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে ধ্বংস করতেছে। ইসলামী রাষ্ট্রগুলো ব্যবহার করে এগুলোতে ঘাঁটি পেতেই তারা আজকে আমাদেরকে মারতেছে, হত্যা করতেছে। ঠিক ওইটা রসুলের জমানে থেকে চলে আসতেছে। এই মুনাফিকগুলো মুসলমানদেরকে দেখায়, বাহ্যিকভাবে দেখাচ্ছে আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমরা মুসলমান, আমরা দিনদার মুত্তাকি। কিন্তু তারা বাস্তবিক পক্ষে দিনদার মুত্তাকি ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল মুনাফিকি, নেফাকি। আর এই নেফাকির সুযোগ নিয়ে তারা দ্বীন ও ইসলামের গুরুতর ক্ষতি করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিনা করত, জিনাকারীদের জানাজা নামাজও পড়তেন। যারা ফাঁসি দিত, আত্মহত্যা করত, তাদের জানাজা নামাজও রসুল পড়তেন না। সমাজের সুদখোর, ঘুষখোর, জিনাকার, বেবিচারে যারা লিপ্ত হতেন, তাদের জানাজার নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। এবং ফতোয়া এটার উপরেই, যারা সমাজের সুদখোর, ঘুষখোর, জিনাকার, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, সমাজের ইমাম তাদের জানাজার নামাজ পড়াবে না, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাদের জানাজার নামাজে শরিক হবে না। বলে কেন? বলে এটা শিক্ষা হোক, অন্যরা শিক্ষা গ্রহণ করুক, আরে অমুকে জিনা করেছে বা অমুকে আত্মহত্যা করেছে বিদায় সমাজের ইমাম তার জানাজার নামাজ পড়াইছে। এলাকার গণ্যমান্য মুরব্বীরা তারা জানাজার নামাজে শরিক হয় নাই। সুতরাং আমরা যদি এসব কাজ করি, তাহলে কিন্তু এলাকার ইমাম বা এলাকার গণ্যমান্য মুরব্বী যারা, সর্দার যারা, আর যদি ইসলামী রাষ্ট্র হয়ে থাকে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমার জানাজার নামাজে শরিক হবে না, আমার জানাজার নামাজ পড়াবে না, তখন সে কী করবে? এই খারাপ কাজগুলো থেকে অটোমেটিক বিরত থাকার চেষ্টা করবে। ইমরাতে গামিদিয়া এক মহিলা জিনায় লিপ্ত হয়েছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি, আমাকে পাক পবিত্র করে দিন, পবিত্র করে দিন, আমি জিনার মাধ্যমে গর্ভবতী হয়ে গিয়েছি। রসুল বললেন যে তুমি জিনা করেছো ঠিক আছে, কিন্তু তোমার পেটের যে বাচ্চা, তুমি অন্যায় করেছো ঠিক আছে, তোমার পেটের বাচ্চা অন্যায় করে নাই, তার কোনো দোষ নাই, তুমি এখন চলে যাও, যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আগমন করবে, তখন তুমি আমার নিকটে আসো। ওই মহিলা চলে গেলেন রসুলের দরবার থেকে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলেন, আবার বাচ্চা কোলে নিয়ে রসুলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার বাচ্চা দুনিয়াতে আগমন করেছে, এবার জিনার যে শাস্তি, যে হদ দণ্ডবিধি, সেটা বাস্তবায়ন করুন। রসুল বললেন যে না, এখন করা যাবে না, এখন মাত্র সে সবে মাত্র দুনিয়াতে আগমন করেছে, তাকে দুধ খাওয়ানো, লালন পালন করা তোমার দায়িত্ব। সে যখন শক্ত খাবারে অভ্যস্ত হবে, তখন তুমি আমার নিকটে আইসো, তখন তোমার বিচার করা হবে। মহিলা চলে গেলেন। আবার কয়েকদিন পরে মহিলা তার সন্তানের হাতে একটু শক্ত খাবার হাতে নিয়ে রসুলের দরবারে চলে আসলেন। অর্থাৎ তিনি একথা বুঝাতে চাইলেন যে আমার সন্তান এখন শক্ত খাবারে অভ্যস্ত হয়েছে, আমার উপর হদ প্রয়োগ করুন, দণ্ডবিধি প্রয়োগ করুন।
রসুল দেখলেন যে না, বাস্তবিককে তা না। কারণ মহিলা তো অস্থির, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, যত দ্রুত আমাকে শাস্তি দেওয়া হবে তত দ্রুতই আমি কি পেয়ে যাব, গুনাহ থেকে মুক্তি পেয়েছি। রসুল বললেন যে না, এই সন্তান এখনও শক্ত খাবার অভ্যস্ত হয় নাই, তুমি চলে যাও, যখন শক্ত খাবারে প্রকৃতপক্ষে অভ্যস্ত হবে তখন আমার নিকটে নিয়ে আস। আবার কয়েক বছর পরে, কয়েকদিন পরে আবার রসুলের দরবারে নিয়ে আসলেন। রসুল এবার দেখলেন যে না, বাচ্চা মোটামুটি খাবার দাবার অভ্যস্ত হয়ে গেছে, খাবার দাবার খাইতে পারে, এখন আর দুধ পান না করলে কোনো সমস্যা নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আরজ করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, এই মহিলাকে মদিনার অদূরে নিয়ে যাও, সেখানে নিয়ে তার বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। শরীয়তের বিধান এটাই, যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে সঙ্গে সার করা হবে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষ কোনো জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের বিধান হলো, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নারী পুরুষ প্রত্যেককে 100 বেতের আঘাত করা হোক। এটা হলো কোরআনের বিধান। আর যে ওই যে বিবাহিত হইলে যে মেরে ফেলতে হবে, সেটাও কোরআনের আয়াত ছিল এক সময়। আশ-শাইখাতু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা কোরআনের আয়াত ছিল। আল্লাহ তাআলা ওই আয়াত কী করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, কিন্তু এটার হুকুম এখনও বলবৎ আছে, বাকি আছে। কোরআনের কিছু আয়াত যেগুলো আল্লাহ তাআলা কী করেছেন, কোরআন নাজিল অবতীর্ণ হওয়ার সময় কিছু কিছু আয়াত বাতিল করে দিয়েছেন, আবার কিছু কিছু আয়াত হাদিসের মাধ্যমে রহিত হয়ে গেছে, অথবা এক আয়াত আরেক আয়াতের মধ্যে রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো এই আয়াতও বাতিল হয়ে গেছে, কিন্তু তার হুকুম এখনও কি আছে, বলবৎ আছে, জারি আছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা কোরআনের এখন বর্তমানে আয়াত না, আগে ছিল। তাহলে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু, যখন বিদ্যা পুরুষ অথবা মহিলা জিনায় লিপ্ত হবে, এখানে বিদ্যা পুরুষ নারী দ্বারা উদ্দেশ্য হলো বিবাহিত নারী পুরুষ। বিবাহিত নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হবে, তাদেরকে কী করো, সঙ্গে সার করো, পাথর মেরে হত্যা করে ফেলো। ওই মহিলাকে যখন পাথর মেরে হত্যা করা হলো, তার জানাজা নামাজ রসুল বললেন তোমরা আদায় করে নাও। সাহাবায়ে কেরাম পড়লেন, রসুল ওই মহিলার জানাজা নামাজ পড়েন নাই। হযরতে মাআযা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দ্বারাও যে কোনোভাবে হোক একটা গুনার কাজ সংগঠিত হয়ে গেল। রসুলের দরবারে আসলেন, রসুলের সামনে এসে বসে বললেন, তহির লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। রসুল সাথে সাথে তার চেহারা ডান দিকে ফিরিয়ে নিলেন। আবার সাহাবী তার সামনে গিয়ে বসলেন, রসুল বাম দিকে চেহারা ফিরিয়ে নিলেন। আবার সামনে বসলেন, রসুল আরেক দিকে তার চেহারা ফিরিয়ে নিলেন। অন্য বর্ণনায় পাওয়া যায়, ওই সাহাবীকে রসুল জিজ্ঞাসা করলেন, তুমি কি মহিলার দিকে তাকাইছিলা? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাই নাই। বলে, কী করছিলা? মহিলাকে চুমা খাইছিলা? বল, না ইয়া রাসূলুল্লাহ, আমি চুমা খাই নাই। বলে, কী করছিলা? মহিলার সাথে হস্টি নষ্টি করছিলা? বললো, যে আমি আর হস্টি নষ্টি করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তাকেও মরুভূমিতে নিয়ে যাও, সেখানে মরুভূমিতে তার বুক পর্যন্ত গেড়ে তাকে সঙ্গে সার করে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করো। তাকেও হত্যা করা হলো। এবং রসুল তার জানাজার নামাজও শরীক হন নাই, পড়ান নাই। এই যে রসুলাবাই সাহাবী সম্পর্কে বলতেছে তিনি এমন তওবা করেছেন, বলতেছে তার তওবাকে যদি পুরা মক্কা মদিনার লোকদের মাঝে বন্টন করে দেওয়া হয়, পুরা মক্কা মদিনার লোকদের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহান। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কারোর প্রতি কোনো থাকতে পারবে না, খারাপ ধারণা থাকতে পারে না। এটা বারবার আমি বলি, সাহাবায়ে কেরাম তারা যদি কখনো ভুল করে ফেলছেন, তারা ভুলের উপর অটল অবিচল থাকেন নাই। গুনাহ হয়ে গেছেন, সাথে সাথে তারা তওবা করছেন, কারণ তারা তওবার কারণেই তো আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছে। সাহাবায়ে কেরাম যদি কখনো তাদের থেকে কোনো ছোট থেকে ছোট গুনাহ বা কোনো বড় গুনাহ হয়ে গেছেন, তারা কিন্তু ওই গুনার উপর অটল থাকেন নাই। ওই গুনার শাস্তি তারা সাথে সাথে রসুল থেকে চেয়ে নিয়েছেন, যে দুনিয়ার যে শাস্তিটা দিয়ে দেন আমাদেরকে। ইচ্ছা করলেই গোপন রাখতে পারতেন। রসুল কত বাহানা করছেন, তুমি কি তাকে চুমা খাইছো, তুমি কি তাকে তাকাইছো, মানে এর দ্বারা উদ্দেশ্য ছিল সে না করুক, না আমি কিছু করি নাই, শেষ। যদি বলতো কিছু করি না, শেষ, আর কিন্তু বিচার করা যেত না।
শরীয়তের একটা মূলনীতি আছে, আল হুদুদু তানদারিউ বিশুবাহাত, সন্দেহের মাধ্যমে কি হয়ে যায়, দণ্ডবিধি বাতিল হয়ে যায়। যেহেতু বলতো না আমি করি নাই, তাহলে আর দুনিয়ার কোনো মানুষ মিলে তাকে করতে পারতো না, তাকে দণ্ডবিধি প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না। আর বর্তমানে যদি আমাদের সমাজে যেইগুলো হয়, এখন তো আমাদের ইসলামী রাষ্ট্র না, আমাদের কি না ইসলামী রাষ্ট্র না। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, তাহলে ইসলামী রাষ্ট্র না, তাহলে জিনা করলে তো ইসলামী সরকার ছাড়া দণ্ডবিধি প্রয়োগ করার বা শাস্তি দেওয়ার কারো অধিকার নাই। হয়তো সামাজিকভাবে তাকে কিছু শায়েস্তা করা যেতে পারে, কিন্তু দণ্ডবিধি দিতে গেলে, শাস্তি দিতে গেলে কি লাগবে, ইসলামী রাষ্ট্র লাগবে। ইসলামী রাষ্ট্র ছাড়া আপনি কেউ চুরি করছে হাত কেটে ফেলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। কেউ জিনা করছে, আপনি তাকে বিবাহিত হইলে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় না। অবিবাহিত জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আপনি 100 বেতনাঘাত লাগাবেন, এটা আপনাকে অধিকার দেওয়া হয় নাই। আত্মহত্যা করছে, হ্যাঁ, এরকম আরও যত অপরাধ আছে, এই অপরাধের বিচার একমাত্র করবেন যদি ইসলামী রাষ্ট্র থাকে। ইসলামী রাষ্ট্রের কাজিউল কুজ্জাত, যিনি প্রধান বিচারপতি, যিনি, সেই একমাত্র এই বিচারগুলো কী করবেন, বাস্তবায়ন করবেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরও অনেক ঘটনা পাওয়া যায়। যেরকম এক ঘটনা উল্লেখ করা হয়েছে কিতাবের মাঝে, হাদিসের কিতাবের মাঝে। এক ব্যক্তি ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার জানাজা আনা হলো। রসুলকে কেউ জানিয়ে দিল, বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তার উপরে কি রয়েছে, ঋণ রয়েছে, লোকেরা তার কাছে টাকা পাওনা রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জানাজার নামাজ পড়াবো না, তোমরা তোমার ভাইয়ের জানাজার নামাজ পড়িয়ে দাও। তখন তাৎক্ষণিক তার পক্ষ থেকে তার যে ঋণ ছিল, সাহাবায়ে কেরাম সে ঋণ পরিশোধ করে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন। তো আজকে তো আমরা ঋণ এটাকে কিছুই মনে করি না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটাকে আমরা কিছুই মনে করি না। সুদ ঘুষ খাওয়ার পরও আমি সমাজে বুক ফুলিয়ে চলি, মাথা উঁচু করে চলি। সুদ ঘুষ, জিনা, ব্যভিচার, হ্যাঁ, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, এগুলো মনে হয় যে আমাদের সমাজে এখন স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। একজন মানুষ আরেকজন মানুষকে, একটা পাখিকে হত্যা করতে, একটা জীবকে হত্যা করতে ভয় পায়, নিকৃষ্ট একটা প্রাণীকে হত্যা করতে মানুষ ভয় পায়। কিন্তু আজকে আমাদের আশরাফুল মাখলুকাত, আমার ভাই, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, তাকে আমরা হত্যা করতে দ্বিধাবোধ করি না। দেখেন, আমরা কিন্তু সকলে কিন্তু এক আদমের সন্তান, এক আদমের সন্তান না আমরা? তাহলে এক আদমের সন্তান হিসাবে কিন্তু আমরা সকলে কিন্তু কি, আমাদের প্রত্যেকের মাঝে এক কি রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে। এই জন্য তো বলা হয়েছে সারা পৃথিবীর সমস্ত মানুষ একই আত্মা, একই দেহ, একই বডির নেই। আমি যেরকম আমার শরীরে পায়ে আঘাত পেলে আমার মুখ উহ করে ওঠে, মাথায় ব্যথা পেলে জবান উহ করে ওঠে, হাতে ব্যথা পেলে জবান উহ করে ওঠে, শরীরের যে কোনো জায়গায় ব্যথা পেলে জবান উহ করে ওঠে, কারণ আমার পুরা বডিটা কি এক। ঠিক তদ্রূপভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষ, উম্মতে মুসলিমা যারা রয়েছেন, সমস্ত উম্মতে মুসলিমারা তারা এক দেহ, এক বডির ন্যায়। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো অংশে, যে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, যে কোনো মুসলমানের উপর যদি আক্রমণ হয়, যে কোনো মুসলমানকে যদি হত্যা করা হয়, তাহলে আমার আপনার অন্তরে আঘাত লাগার কথা, যদি আমি আপনি মুসলমান হয়ে থাকি, যদি কি হয়ে থাকি, মুসলমানের সন্তান হয়ে থাকি, যদি এক আদমের সন্তান হয়ে থাকি। কোনো আদমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়,
কোনো আদমকে যদি জুলুম নির্যাতন করা হয়, তাহলে আমি মনে করি যাদের অন্তরে ঈমান আছে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, যারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলে দাবি করে, যারা নিজেদেরকে সাহাবায়ে কেরামের অনুসারী বলে দাবি করে, যারা নিজেদেরকে তাবিঈনদের অনুসারী বলে দাবি করেন, যারা নিজেদেরকে তাবিঈনদের অনুসারী বলে দাবি করেন, যারা হাক্কানি পীর ওলামায়ে কেরাম বুজুর্গায়ে কেরামের অনুসারী বলে দাবি করেন, আমি মনে করি তারা এটা কখনো মানতে পারে না এবং মানা সম্ভব নয়।